সেকেন্দ্রাবাদে গেলে ভর্তি হয়ে যাবে। নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এদিন ছিল হায়দ্রাবাদ থেকে আমাদের বাড়ি ফেরার দিন। সকাল 8:10-এ আমাদের ট্রেন ছিল, তাই ভোর 4টে থেকে উঠে সমস্ত কিছু গোছগাছ করা হয়েছে। লাগেজ বা ব্যাগ ট্যাগগুলো আগের দিন রাত থেকেই গোছানো কমপ্লিট ছিল, তবে বাদবাকি যে টুকটাক কাজগুলো ছিল সেগুলোর জন্য ভোর থেকে উঠতে হয়েছে। আজকে সারা দিন সারা রাত কাটবে ট্রেনের মধ্যে, তাই স্নান টানগুলো আমরা রুম থেকেই সেরে চলে এসেছি। সোমের বাবা আমাদেরকে স্টেশনে ছাড়তে এসেছিল, ট্রেন তখনও ছাড়তে একটু লেট ছিল। আর সকাল থেকে উঠে শুধু জল ছাড়া তখনও কিছু খাওয়া হয়েছিল না, তাই 3 জনের জন্য 3টা চা নিয়েছিলাম। জানেন, যে চাগুলো নিয়েছিলাম সেগুলো এতটাই বাজে খেতে, মানে কি বলবো, মনে হচ্ছিল যেন শুধু জল আর চিনি। যাই হোক, এবার দেখুন আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। সোমের বাবা হায়দ্রাবাদ স্টেশনেই নেমে গেছেন। এখন দেখুন ট্রেনটা কিন্তু পুরোটাই ফাঁকা, কিন্তু হায়দ্রাবাদ থেকে সেকেন্দ্রাবাদে যখন ট্রেন ঢুকবে ওখানেই পুরো ট্রেনটাই ভর্তি হয়ে যাবে। সোমের বাবা আমাদের জন্য কিছু ইডলি, বড়া, ধোসা এগুলো প্যাক করে দিয়েছিল। সেকেন্দ্রাবাদে ঢুকলে ট্রেনটা পুরোটাই ফিল আপ হবে, তাই তার আগেই আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। এদিকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আর ওদিকে আমরা রাত থেকে উঠেছিলাম, তাই ঘুমও ঠিকঠাক করে হয়নি। তাই কিছু খাওয়া দাওয়া করে যে যার সিটে গিয়ে ঘুমিয়ে পড়ব। প্রায় 7 দিন মতো আগে এই রকমই বাড়ি থেকে কত গোছগাছ করে হায়দ্রাবাদের জন্য রওনা দিয়েছিলাম, আর আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আজ রাত পোয়ালেই পরের দিন আমরা বাড়িতে। এই যে বালিশটি দেখছেন, এই বালিশটি আর তার সাথে এই রকম দুটো সাদা রঙের বেডশিট ট্রেন থেকেই দিয়েছে, একটা পাতানোর জন্য আর একটা গায়ে দেওয়ার জন্য। একটু আগে যে সিটটায় আমরা বসেছিলাম সেটা মায়ের সিট ছিল, আর আমার যে সিটটা দিয়েছে সেটা মায়ের থেকে কিছুটা দূরে একটা সাইড আপার বার্থে। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে মা সোমকে নিয়ে ওই সিটটাতেই ঘুমিয়ে পড়েছে, তাই আমি আমার সিটটাতে চলে এসেছি একটু ঘুমানোর জন্য। প্রায় 2-2.5 ঘন্টা মতো ঘুমিয়ে নেওয়ার পরে আমি উঠে আবারও মায়ের সিটটায় চলে এসেছি দুপুরের লাঞ্চ করার জন্য। লাঞ্চের জন্য সোমকে এনে দিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি, আর আমাদের জন্য নিয়েছিলাম একটা সবজি ভাত। সবজি ভাতের সাথে একটা পরোটার প্যাকেট আর একটা দইয়ের প্যাকেটও ছিল। সবজি ভাত আমি দুটো নিতে চেয়েছিলাম, একটা মায়ের আর একটা আমার, কিন্তু মা বারণ করে দিয়ে বলল যে সবজি ভাত একটাই আন, কারণ সোম পুরোটা চিকেন বিরিয়ানি খেতে পারবে না, আর ভাতের যে কোয়ান্টিটিটা এই খাবারটার মধ্যে দেয় সেটাও দুজনের আরামসে হয়ে যাবে। তাই আর দুটো না এনে একটা এনেছিলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে সোমকে একটু আমার কাছে শোয়ার জন্য নিয়ে এসেছিলাম। ও বলল মা ঘুম আসছে না, তাই ও একটু ফোনে গেম খেলছিল। আর এখন যে ক্লিপটা আপনারা দেখছেন এটি হচ্ছে পরের দিন সকালের। ট্রেন থেকে আমাদের নামার কথা ছিল সকাল 11টায়, কিন্তু সে জায়গায় 1:30 মতো বাজবে, কারণ ট্রেন নাকি 2.5 ঘন্টা মতো লেট আছে। ট্রেন থেকে নামার পর প্রতিবারই আমরা বাসে যাই বেশিরভাগ, কিন্তু এইবার সস্তায় একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম, তাই ওই গাড়িটাকেই ভাড়া করে নিলাম বাড়ি ফেরার জন্য। বেলদা স্টেশন থেকে যখন গাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল তখন সামনে একটা জায়গায় দোকানে আলু, পেঁয়াজ সব প্যাকেট করে বিক্রি করছিল। আমাদের গাড়ির যিনি ড্রাইভার ছিলেন তিনিও নেমে কিনছিলেন, তো মাও গিয়ে দেখলো আলু পেঁয়াজটা ভালো ছিল। আর বাড়িতে আমাদের সমস্ত সবজি আমরা শেষ করে দিয়েই গিয়েছিলাম, এখন বাড়িতে গিয়ে তো যা হোক দুটো রান্না করে খেতে হবে, তাই মা বলল আলু পেঁয়াজটা নিয়ে নে। 200 টাকায় 9.5 কেজি আলু আর 7.5 কেজি মতো পেঁয়াজ কিনে নিয়ে এসেছিলাম। এই দেখুন, এদের চিনতে পারছেন? আমাদের পাড়ার সেই গুন্ডাগুলো। এতদিন যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, আর আজকে আমরা ফিরেছি দেখে আমাদের বাড়ির সামনে সবাই এসে লাইন দিয়েছে। প্রতিদিনই মা বা আমি ওদের কিছু না কিছু খেতে দিই, তো তাই। চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটি ব্লগে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন।